ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই মুহূর্তে সব থেকে বড় যে খবর সেটা হচ্ছে হাইকোর্টে কিন্তু বেঞ্চ পরিবর্তন হয়ে গেল, অর্থাৎ রোস্টার কিন্তু চেঞ্জ করলেন মাননীয় প্রধান বিচারপতি হাইকোর্টের। তিনি তার যে ক্ষমতা বলে সেই রোস্টার তিনি পার্সিয়ালভাবে চেঞ্জ করেছেন এবং আগামী সোমবার থেকে এই জিনিস কিন্তু এফেক্টিভভাবে কাজ করবে, অর্থাৎ এই বেঞ্চ পরিবর্তনের গোটা বিষয়টা আগামী সোমবার থেকে কার্যকর হবে এবং সোমবার থেকে বিভিন্ন যেভাবে যে রোস্টারটা ফেলা হচ্ছে সেইভাবেই কিন্তু মামলাগুলো শুনানি হবে। এখন বিষয় হচ্ছে এই যে প্রাথমিক এর যে মামলাগুলো ছিল, অর্থাৎ গ্রুপ বি ম্যাটার যেগুলো ছিল, সিঙ্গেল বেঞ্চে কিন্তু একটা বড়সড় রদবদল ঘটে গেছে। অর্থাৎ ওএমআর শিটের মামলা 2014 টেটের ক্ষেত্রে, দেন তার সাথে সাথে 2017 টেটে, দেন সিবিআইকে যেভাবে চাপে রাখা হয়েছিল যে বিচারপতিগুলো করছিলেন তাকে কিন্তু মোটামুটি এখন অন্য বেঞ্চে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো গোটা বিষয়টা আমরা একটু দেখে নিই। তো জাস্টিস রাজশেখর মান্থা প্রসঙ্গে আগে আসে যাক। অনারেবল জাস্টিস রাজশেখর মান্থা মহাশয় এবং অনারেবল জাস্টিস অজয় কুমার গুপ্ত ডিভিশন বেঞ্চে তারা কিন্তু বসবেন এখন থেকে এবং সেক্ষেত্রে লেবার ম্যাটার অর্থাৎ গ্রুপ 3 ম্যাটার রিলেটেড বিষয়গুলো কিন্তু তারা শুনবেন। অর্থাৎ জাস্টিস রাজশেখর মান্থা স্যারকে কিন্তু ডিভিশন বেঞ্চে ত্বরান্বিত করা হলো যাতে করে ডিভিশন বেঞ্চে এই লেবার ম্যাটারগুলো মোটামুটি দেখা হবে, যেগুলো খুব একটা চর্চা আসে বলে কিন্তু মনে হয় না। তো যা গ্রুপ বি ম্যাটার যেভাবে তিনি দেখছিলেন সেটাতে অনেক কিছু হয়তো তড়িঘড়ি নিষ্পত্তির দিকে এগোচ্ছিল এবং সিবিআইকে যে চাপ সৃষ্টি করে রাখা হয়েছিল কোর্টের তরফ থেকে এবং ম্যারাথন 4 দিন টানা সিবিআই কোথাও গিয়ে সেই বাসুরা কোম্পানি 14 এমআরশিট খোঁজার যে তৎপরতা দেখাচ্ছিল, আদতে বেঞ্চ পরিবর্তনের পরে সেটা কতটুকু থাকবে সেটা কিন্তু আমাদের দেখতে হবে। তো আপাতত রাজশেখর মান্থা স্যার ডিভিশন বেঞ্চে বসছেন, তার এজলাস থেকে সমস্ত গ্রুপ বি মামলাটা পরিবর্তন হয়ে গেল এবং গ্রুপ 3 মামলা এবং লেবার মামলাগুলো কিন্তু তিনি শুনবেন এবং অ্যাপিল ফর দ্য order relating to labor under the group 3 and applications concerned thereof, অর্থাৎ এই যে সমস্ত মামলাগুলো তিনি এগুলো শুনবেন এবং সেই সাথে ফার্স্ট অ্যাপিল এবং মিসলেনিয়াস যে অ্যাপিলগুলো আছে সেগুলো শুনবেন। যদি ডিভিশন বেঞ্চের দিকে আমরা একটু তাকাই, অর্থাৎ গ্রুপ বি ম্যাটার যে ডিভিশন বেঞ্চে শোনা হচ্ছিল সেখানে কোনো রকম কোনো পরিবর্তন হয়নি। তো গ্রুপ বি ম্যাটারই শুনছিলেন, অর্থাৎ রিলেটিং টু এডুকেশন আন্ডার গ্রুপ 2 এবং অ্যাপ্লিকেশন কানেক্টেড আর যেগুলো ছিল সেগুলো জাস্টিস হরিশ টন্ডন স্যার এবং জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস স্যার তারা যেমন শুনছিলেন। পরবর্তী ক্ষেত্রে এই যে রোস্টার যেগুলো পার্সিয়ালভাবে চেঞ্জ করা হয়েছে তাতেও কিন্তু দেখা যাচ্ছে যে রিলেটিং টু এডুকেশন অ্যান্ড আন্ডার গ্রুপ 2 অ্যাপ্লিকেশন যেগুলো আছে সেগুলোই কিন্তু এই যে ডিভিশন বেঞ্চ এই ডিভিশন বেঞ্চ কিন্তু শুনবেন। তো এক্ষেত্রে গ্রুপ বি ম্যাটার কিন্তু ডিভিশন বেঞ্চে কোনো রকম কোনো পরিবর্তন হয়নি। এখন অনেকেই প্রশ্ন করবেন তাহলে গ্রুপ বি ম্যাটার বা ওএমআরশিট রিলেটেড ইস্যু বা অন্যান্য প্রাইমারি সংক্রান্ত মামলাগুলো কে শুনবেন এখন? তো সেই মামলাগুলো বর্তমানে অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে কিন্তু চলে আসছে এবং তিনি যে পুলিশের অতি সক্রিয়তা বা নিষ্ক্রিয়তার যে মামলাগুলি শুনছিলেন সেগুলোর পরিবর্তে তাকে দেওয়া হলো ম্যাটার অফ আন্ডার দ্য আর্টিকেল 2 to 6 of the Constitution of India relating to primary education under group 2 including application কানেক্টেড। তো এই যে প্রাইমারি এডুকেশন সংক্রান্ত মামলা জাস্টিস অমৃতা ম্যাডামের বেঞ্চে কিন্তু চলে আসলো। তো সেক্ষেত্রে এই ম্যাটারগুলো কিন্তু আগামী 15 তারিখ থেকে তিনি শুনবেন। আমরা জানি প্যানেল প্রকাশের যেখানে তিনি একটা অর্ডার দিয়েছিলেন প্রোডাকশনের ক্ষেত্রে, তো সেই প্রোডাকশনের জন্য পরবর্তী ডিভিশন বেঞ্চে অ্যাপিল হয় ওই মামলার এগেনস্টে যেটা রমেশ মল্লিক ছিল। পরবর্তী ক্ষেত্রে আদৌ কোনো এরকম ডিরেকশন অমৃতা ম্যাডামের বেঞ্চ থেকে পাওয়া যায় কি যায় না, কারণ এই বেঞ্চ কিন্তু উদ্গ্রীব ছিল প্যানেল দেখার জন্য, যেটা কিনা 2016 সালের 42,949 এবং পরবর্তী ক্ষেত্রে 2020 সালে 16,500 প্যানেল কিন্তু এই বেঞ্চ দেখতে চেয়েছিল প্রাইমারি ম্যাটার। যদিও তার বেঞ্চে মাত্র 2টি মামলাই গেছিল, সেটা সুপ্রিম কোর্ট থেকে ঘুরে আসার পরে এই মামলাগুলো গেছিল, কারণ অ্যাসাইন ম্যাটার হিসেবে তার বেঞ্চে গেছিল। 2টি মামলাতে কিন্তু আমরা দেখেছি তিনি শিরোনামে দেখেছেন বহুবার। এখন প্রাইমারি সংক্রান্ত এত বড় দুর্নীতি, এত বড় স্ক্যাম, যেখানে একাধিক নেতা মন্ত্রী, পর্ষদ সভাপতি থেকে শুরু করে প্রোগ্রামিং অফিসার এস বাসুরা কোম্পানি তার মালিক যাবতীয় সবাই জেলের মধ্যে ঢুকে বসে আছে, সেই দুর্নীতিটাকে জাস্টিস অমৃতা ম্যাডাম কিভাবে ট্যাকেল করে এবং আগামী দিন আদতে সত্যটা উদ্ঘাটিত হয় কিনা সেটা কিন্তু এই বেঞ্চ থেকে কিন্তু বোঝা যাবে। তো যাই হোক, মোটামুটি রোস্টার আপনারা বুঝতে পারলেন যে রোস্টার কি হতে চলেছে। ধন্যবাদ সকলকে।